জামাই ষষ্ঠী স্পেশাল সেমাই বানিয়ে নিলাম। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, প্রথমেই কিন্তু একটা সসপ্যানে দুধ বসিয়ে দিয়েছি গরম করার জন্য। দুধের মধ্যে দিয়ে দেবো দুটো ছোটো এলাচ। এলাচ দুটো কিন্তু আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা। এবার দুধটা কিন্তু ভালো করে গরম করে নেবো। এখানে দুধটা কম মনে হয়েছিল, সেই জন্য কিন্তু পরে আবার দুধ অ্যাড করে দিয়েছিলাম। চলো সেমাই গুড়টা ভেজে নিই। সেমাই আমি এখানে 2 প্যাকেট নিয়ে নিয়েছি। দেখো, আমি সেমাইটা শুকনো খোলাই ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা ঘি কিংবা সাদা তেলেও ভাজতে পারো। তো দেখো, খুব বেশি ভাজার দরকার নেই সেমাইটা। খুব বেশি ভাজলে সেদ্ধ হয় না, ভালোও লাগে না সেরকম খেতে। দেখো, ভাজা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তুলে নেব। এবার কাজু আর কিশমিশটা ধুয়ে ভেতরতে রেখে দিয়েছি। দেখো, তো এবার দুধটা ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাইটা। তো সেমাইটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি দিয়ে দেবো কাজু কিশমিশগুলো। তো দেখো, কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। সেমাই রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না, চটপট করে রান্নাটা হয়ে যায়। তো দেখো, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। তো একটু সময় নিয়ে কিন্তু নাড়াচাড়াটা করে নিতে হবে। দেখো, এবার দিয়ে দিলাম চিনি। চিনি দেওয়ার পর কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ। তো চিনি দেওয়ার পর আমি বেশিক্ষণ আর রান্না করব না, কারণ ঠান্ডা হলেই সেমাইটা জমে যায়, ভালো লাগে না। একটু ঝোল ঝোল মানে একটু দুধটা বেশি থাকলে ভালো লাগে। তো সেমাই এখানে কমপ্লিট রান্না। আর দেখো, এদিকে আমি কুকারে ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি। ছোলার ডাল, কাঁচা লঙ্কা, আলু আর 1 চামচ লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি টমেটোটা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ দেওয়ার পর কিন্তু এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। তো দেখো, আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। মশলা কষানো হয়ে গেছে। দেখো, আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। ছোলার ডাল আর মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো, ছোলার ডাল আর মশলাটা ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এখানে গরম জল অ্যাড করব। গরম জল দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়, ঠান্ডা জল দিলে ভালো লাগে না খেতে সেরকম। তো দেখো, জলটা ফুটে গেছে। এবার কিন্তু ওর মধ্যে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। তো ধনেপাতা দেওয়ার পর একটু ফুটিয়ে নেব, তাহলে কিন্তু ছোলার ডালটা একদম রেডি হয়ে যাবে। তো এইভাবে ছোলার ডাল রান্না করলে কিন্তু লুচি দিয়ে বলো, রুটি দিয়ে বলো, খুবই টেস্টি লাগে খেতে। আর আজকে তো জামাই ষষ্ঠী বলো, একটু তো ভালো কিছু করতেই হবে রান্নার জন্য। যেহেতু আমরা ভাত খেতে পারবো না, মানে আমরা মেয়েরা ভাত খেতে পারি না, সেই জন্য আমার ঠান্ডা লেগেছে জানো, সেই জন্য গলাটা একটু খারাপ। তো দেখো, ছোলার ডাল কিন্তু একদম রেডি। এটাও কিন্তু ঠান্ডা হলে জমে যায়, তখন ভালো লাগে না, সেজন্য একটু ঝোলটা বেশি রেখেছি, মানে জলটা বেশি রেখেছি। তো আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে। ওকে, বাই, টাটা।